বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সত্যি সত্যি এই রোদে গরমে মুখে প্রচুর পরিমাণে তেল বের হয়। কি মাখবো এই গরমে সারাদিনের মধ্যে যাতে তেল না বের হয়? চলুন আজকে এই নিয়েই আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের নামি দামি প্রোডাক্টের মলম ইউজ করি, বিভিন্ন ধরনের সানস্ক্রিন ইউজ করি, ফেস ক্রিম ইউজ করি। তো যাই ব্যবহার করি না কেন, উদ্দেশ্য একটাই, যাতে করে আমাদের স্কিনটা ওয়েলি না হয়ে যায়, কালো ভাব ছোপ যেন না পড়ে যায়, তার জন্যই তো। তো বন্ধুরা, তাতেও আমরা কিন্তু ব্যর্থ হই। তো আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো, সারাদিনের মধ্যে সকালবেলায় যদি একবার মেখে নেন একটু কষ্ট করে, তাহলে আপনাদের মুখে অনেকটা অয়েল কম বের হবে, কিন্তু এতটাও লাগবে না আপনার মুখের জন্য। তাই একটু কম নিয়ে নিচ্ছি, পরিমাণে কম নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ওটস। হ্যাঁ বন্ধুরা, এটা যেমন স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেরকম স্কিনের জন্য খুবই ভালো। মুখে কোনো রকম ঘামাচি ফুসকুড়ি রোদে কিচ্ছু হবে না। এটাকে ব্লেন্ড করবার, পাউডার করবার কোনো দরকার নেই, পাউডার করে রাখলে খুবই ভালো। তবে আপনি যদি মাখতে চান তাহলে 2 মিনিট আগে একটু ভিজিয়ে রেখে দেন, আর যত চটকে নেবেন তত নরম হয়ে যাবে। তার জন্য এটাকে আলাদা করে ব্লেন্ড করলেও একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটা আপনাদের পোয়াতে হবে না যদি আপনারা একটু জলে ভিজিয়ে রেখে দেন। 1 মিনিট পরেই দেখবেন একদম নরম হয়ে গেছে। প্রথম স্টেপ বন্ধুরা, আপনার মুখকে পরিষ্কার করতে গেলে প্রথমে স্ক্রাব করতে হবে। লেবু রস, চিনি এবং তার সাথে একটু কফি মুখের কালো ভাবটাকে একেবারে তুলে মুখকে উজ্জ্বল করে নেবে। হ্যাঁ, যদি লেবুর রস যদি আপনার মনে হয় যে লাগালে স্কিনে কোনো এফেক্ট পড়ছে, একটু জ্বালা জ্বালা ভাব হচ্ছে এবং জ্বালার জন্য মুখে ফুসকুড়ি বের হচ্ছে, অনেকেই লেবুর রস মুখে লাগালে মুখে স্যুট করে না, তো তার জন্য আমি বলবো আপনারা আলুর রস ব্যবহার করতে পারেন। আলুর রস কিংবা টমেটো রস, যেটা খুশি। এরপর এর সাথে আপনি দিয়ে দেন কফি পাউডার, যেটা আমাদের মুখের কালো স্পটকে পুরো কম করবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নেন। এই দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেন। এরপর মিশিয়ে নেওয়ার পর এটা মুখে ভালো করে স্ক্রাব করে ফেলুন। এটা আপনি আপনার ঘাড়ে, গলায়, হাতের তালুতে সব জায়গায় ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যেখানে যেখানে রোদ লাগছে সেই জায়গাতে এটা ব্যবহার করুন। সারা মুখে ভালো করে স্ক্রাব করুন, মুখের সমস্ত তেলকালি উঠে যাবে। তো অয়েল রিমুভ করবার জন্য এটা একটা খুব ভালো পলিসি বন্ধুরা, এটা আপনি ইউজ করতে পারেন। অয়েলটা পুরো রিমুভ হয়ে যাবে, বারবার এক্সট্রা অয়েল বের হবে না। এই দেখুন, খুব ভালোভাবে গলায়, ঘাড়ে, পিঠে সব জায়গায় লাগিয়ে নেন। এই দেখুন বন্ধুরা, এটা যত আপনি ভালো মতো স্ক্রাব করবেন, তত আপনার মুখের কালো ভাবটা উঠে যাবে। আমরা এই গরমকালে মুখের যদি যত্ন না করি, ব্রণে পুরো মুখ ভরে যায় এবং মুখ কালো হয়ে যায়, উজ্জ্বল ভাব হারিয়ে ফেলি এবং স্কিনে নানান রকম সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, এরকম করে হালকা করে স্ক্রাব করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন, মুখের সমস্ত তেল কালো ভাব উঠে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপর আপনারা যদি ফেস প্যাক করতে চান, প্রথমেই ভিডিও শুরুতে আমি আপনাদের বললাম যে আপনাদেরকে আমি একটা দেখাবো এমন একটি টিপস, যেটা আপনি সারাদিনে একবার যদি ব্যবহার করেন তাহলে আপনার মুখে অয়েলি ভাবটা আর থাকবে না। রোদে ঘামুক আর রোদে পুড়ে যাক, মুখে কোনো মতে অয়েলি ভাব বের হবে না। এটা আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রথমে একটু ওটসটাকে ভালো করে ভিজিয়ে রাখুন, আর এই দেখুন কিছুক্ষণ পর ওটসটা আমি একটু হাতে করে চটকে নিয়েছি, কেমন দুধের মতো হয়ে গেছে। আর এই ওটসটা সত্যি সত্যি বন্ধুরা কাজের। এই ওটসের সঙ্গে অনেকেই কলা ইউজ করে। কলা ইউজ করলে আর কিছু দরকার নেই, কলাটা হচ্ছে অল সিজনের ক্ষেত্রে, অল স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমি এর সাথে ব্যবহার করছি বেসন, আর বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন আর সাথে আপনি একটু গোলাপ জল ইউজ করতে পারেন, খুবই ভালো হয়। ওটসের গুঁড়ো, বেসন আর টক দই, মুখকে ব্রাইট করবার জন্য এই উপকরণটা ভীষণ কাজে লাগে। আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন। অল স্কিন টাইপের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। যাদের প্রশ্ন একটাই যে গরমে কি মাখবো, কি
কি মাখলে আমাদের স্কিনে অতিরিক্ত অয়েল বের হবে না। বন্ধুরা, আমরা অনেক সময় মুখের অযত্ন করি, কিন্তু এই গরমকালে অতিরিক্ত ঘাম এবং অতিরিক্ত ধুলোর জন্য আমাদের স্কিন ভীষণ খারাপ হয়ে যায়। তার জন্য একটু আধটু যত্ন করতে হয়, যেমন বেসন, গোলাপ জল, মুলতানি মাটি, এগুলো প্রাকৃতিক জিনিস। মধু, এগুলো তো ঘরোয়া জিনিস, এগুলো আমরা প্রত্যেকে মাখতে পারবো। আর এখন যে ফেস প্যাকটা আমি নিয়েছি, এই ফেস প্যাকটা হচ্ছে স্কিনকে অনেকখানি ব্রাইট করে। আপনারা মাখলে বুঝতে পারবেন। বেশিরভাগ সময় মুখে তেল বের হলে তখন কী হয়, স্কিন ভীষণ কালো হয়ে যায়, তাই না? তো এই ফেস ক্রিমটা আপনি আপনার আইসাইটে লাগাতে পারবেন, অসুবিধার কিছু নেই, সহজেই উঠে যাবে। আর যদি আপনাদের প্রশ্ন থাকে যে এটা কতক্ষণ পর্যন্ত রাখা যাবে, 7 থেকে 10 মিনিট পর্যন্ত এটা আপনাকে রাখতে হবে। হালকা গরম জল দিয়ে ভালোভাবে তুলোয় করে কিংবা কটনে করে আপনার মুখ পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার খুব সুবিধা হবে। আর সবথেকে বড় কথা, আপনি এটা ঠান্ডা জল দিয়েও ধুতে পারেন, তো যেটা খুশি। বন্ধুরা, এটা আমি এইভাবে মুখে লাগিয়ে রেখে দিলাম, 7 থেকে 10 মিনিট এইভাবেই থেকে যাব। এরকম ফেস ক্রিম আপনারা কোথাও পাবেন না। একবার ব্যবহার করুন, এর যে গুড এফেক্ট সেটা আপনার কাছে ধরা পড়বে এবং আপনি অন্যান্য কিছু কেনা বন্ধ করে দেবেন। আমার মনে হয় যে একটা সানস্ক্রিন মাস্ট লাগেই, আর একটু এই ফেস ক্রিমগুলো অবশ্যই আমাদেরকে মাখতে হয়। বন্ধুরা, এরপর আমি হালকা গরম জল দিয়ে ভালোভাবে মুখ থেকে তুলে নেব। এই দেখুন, এর সঙ্গে সঙ্গে আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ব্রণ, বিভিন্ন রকমের ময়লা, লোমকূপ যে বন্ধ হয়েছে সেই লোমকূপটাও কিন্তু খুলে যাবে। সারাদিনে একবার ইউজ করলে অতিরিক্ত তেল, ঘেমে যাওয়া ত্বক আপনার ব্রাইট হবে এবং দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, এটা আপনার ত্বককে ভিতর থেকে সুন্দর এবং সুস্থ রাখবে। আপনারা নিশ্চিন্তে এই ওটসটার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা ওটস ভিজিয়ে রাখতে পারেন। ওটসের সঙ্গে অনেকেই কলা ব্যবহার করেন, কলাটা আপনি আপনার মুখকে অনেকখানি ময়শ্চারাইজ করবে। বন্ধুরা, এই দেখুন, এইভাবে নাকের কণগুলোকে পরিষ্কার করুন। ওটস আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, ঠিক সেরকম মুখের জন্য এই গরমকালেও খুব ভালো। কলাও এর সাথে আপনি একটু ব্লেন্ড করে নিতে পারেন কিংবা হাতে করে চটকে নিতে পারেন। আপনাদের মুখ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। এরকম করে আপনার স্কিনকে আপনি ভালো করে পরিষ্কার করে নেন। বন্ধুরা, এই গরমকালে ঘামে গরমে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য একেবারে নষ্ট হয়ে যায়। তবে এই যে আমি আপনাদের দেখালাম ফেস ক্রিম, তো এটা আপনারা সহজেই ব্যবহার করতে পারেন। এমনিতেই তো বাড়িতে ওটস আমাদের খাওয়াই হয়, তো ওটস নিয়ে আর খরচ করতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি আপনার রোদকালই মুখ থেকে সরাতে পারেন এবং আপনার মুখকে অনেকখানি ব্রাইট রাখতে পারেন। তো অবশ্যই আশা করি আপনার এই টিপসটা পছন্দ হবে, কারণ একদম বিনা খরচায় ঘরোয়া উপকরণ দিয়ে আপনি আপনার স্কিনকে ব্রাইট করছেন। ভালো করে ঠান্ডা জল দিয়েও আপনি ধুতে পারেন, আর খুব বেশি ময়লা থাকলে একটু গরম জল দিয়ে তুলোয় করে পরিষ্কার করতে পারেন, যেটা খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভীষণ ভীষণ কাজে আসবে। এই পর্যন্তই, ধন্যবাদ।